ভারতের এক বাচ্চা শপথ করছে এই মাজারের ভিতরে যারা আছে এই মাজার এগুলা আসলে ভালো জায়গা না, এটা ভাঙার দরকার। এই শপথ কইরা ভাঙতে ভাঙতে 101টা মাজার ভাঙছে। কয়টা মাজার? 101টা মাজার ভাঙছে। এক কইছে আমি এই পর্যন্ত যত মাজারের সামনে যামু যাই আমি সালাম দিমু, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বইলা, যদি জবাব দেয় এই মাজার আমি ভাঙতাম না। তো 101টা মাজার ভাঙ্গা 2 নাম্বার মাজারটা ভাঙবো। ওই মাজারের নাম, ওই মাজারে যিনি আছে ওনার নাম হলো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ওই মাজারের সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জবাব নাই। মাজার ভাঙতে গেছে এমন টাইমে আরেক বাদশা ডাক দিয়া কয়, এ বাদশা মাজার তো ভাঙবা, তুমি তো ওয়াদা করছো সালাম দিবা 3 বার, কয়বার দিছো? কয় 2 বার। আরেকবার বাকি দিয়া দাও। উনি বলে আমি 3য়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামটা দিতে দেরি, মাজার থেকে সালামের জবাব আসতে দেরি করে নাই। শুধু জবাব আসে নাই, হাতটা বাহির কইরা দিয়া আমার হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা পর্যন্ত করছে। আমি জিজ্ঞাসা করলাম কারণ কি, 2 বার সালাম দিলাম জবাব কেন দিলেন না? উনি বলে আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সাথে মুলাকাতের মধ্যে ছিলাম, এই জন্য আমি তোমার 2 বার সালামের জবাব দেই নাই, 3য়বার দিলাম। তবে মনে রাখবা যতগুলা আল্লাহর বন্ধুর মাজার ভাঙছো, আল্লাহর বন্ধুদেরকে আক্রমণ করছো, এরাও কিন্তু এদের মাজারে আছে। তুমি কি জানো না আমার আল্লাহ ঘোষণা করছে আল্লাহর বন্ধুরা মরে না, তারা তাদের মাজারে কবরে তাদের মাকবারার মধ্যে নামাজ আদায় করে, এই জন্য তারা তোমার সালামের জবাব দেয় নাই। ওই বাচ্চা কয় হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন যেহেতু জবাব দিয়া দিছেন, আপনার কথার সাথে সাথে আমি ওই 101টা মাজারকে আমি আবার পুনর্গঠন করে দিব। বন্ধু আমার রে, মাজারগুলা তারা ভাঙার জন্য আক্রমণ করতেছে, করতে দেন না, তারা তারার মতো করুক। তারা চিন্তা করছে মাজারগুলা ভাঙ্গা দিব। আপনার মাথার ভিতরে যদি উকুন হয় আপনি আপনার মাথাটারে কাইটটা ফালাইবেন না, উকুনগুলা কেমনে মাথা থেকে সরানো লাগে আপনি সেই চিন্তা করবেন। বিভিন্ন মাজারের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, আল্লাহর কসম এগুলা হারাম। বিভিন্ন মাজারের মধ্যে গাঞ্জার আসর বসায় মাজারের আশেপাশে, আল্লাহর কসম এগুলা হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলারে সাপোর্ট করে না। এগুলার কারণে যারা মাজার ভাঙতে যায় আল্লাহর কসম এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। যদি তোমার নিজের মধ্যে টেনশন থাকে, নিজের জীবন নিয়ে চিন্তা থাকে, মাজারে গান বাজনা করলে গান বাজনা বন্ধ করো। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। যারা মাজারে গান বাজনা করে আল্লাহর কসম এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শন করে না, পথ অনুসরণ করে না। যদি করতো তারা কোনোদিন গান বাজনা করতো না। যেগুলা গান বাজনা করে এগুলা বাতিল ফেরকা, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক